বাসায় যখন কোনো গেস্ট আসে তখন আমি তাদের নিয়েই ব্যস্ত থাকি, তখন আমার কাজগুলোকে আমি ভুলে যাই। আজকের ভিডিওতে থাকছে আমার হাজব্যান্ড আমাদের জন্য সারপ্রাইজ নিয়ে আসছে সেটাই, তবে সেটা ভিডিওর একদম লাস্টে থাকছে, আর সেই জন্য আমাদের সঙ্গেই থাকতে হবে। আশা করি আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সকালবেলা উঠে এখানে আগে রুটি বানানো ছিল, রুটি পরোটা, সেটাই আমি ভেজে নিচ্ছিলাম। সঙ্গে একটু সুজি রান্না করে দেব বাচ্চাদের, এখানে তাই দুধ জাল দিয়ে নিচ্ছিলাম। রুটি ভেজে বানানো থাকলে সুবিধা হয় কি, সকালবেলা আর তাড়াহুড়া করানো লাগে না। আর বাচ্চারা যেহেতু প্রতিদিন সকালে রুটি পরোটা প্যানকেক এই জাতীয় খাবারগুলো খায়, তাই আমার সকালবেলা এগুলোই খাবার খেতে বানাতে হয়। আর এই যে এখানে সকালবেলা উঠে কিন্তু আমি মেশিনে কাজ করছিলাম, গুছিয়ে রাখছি এগুলো। কাজ শেষ করে বাচ্চাদের নাস্তা খাইয়ে দিয়ে এরপর আমি এই যে নার্সারিতে থেকে মাটি নিয়ে এসে আমাদের গ্যারেজে রেখেছিলাম, মানে কম্পাউন্ডে, সেখান থেকে মাটি নিয়ে আসছি। এরপর মাটি নিয়ে আসার পর দেখি যে অনেক সময় হয়ে গেছে, প্রায় 1টা বেজে গেছে ছাদে গাছ লাগানোর পরে। এরপর আমি 3টা ডিম সিদ্ধ করছি, কারণ আমরা 3 জন মাত্র মানুষ, আর সঙ্গে একটু পোলাও বসিয়ে দেবো, পোলাও না সরি খিচুড়ি। এরপর এই যে সাদা পটটা আছে দেখতে কিন্তু সুন্দর, এই পটটা কিন্তু আমার ছেলের টিস্যুর বক্স ছিল, যেটা ওয়েট টিস্যু ছিল, সেটা ফুটো করে এটাতে আমি গাছ লাগাবো। কারণ আপনাদের দেখিয়েছিলাম এর আগে যখন আমি নার্সারি থেকে এই যে আমার টগর ফুল গাছটা নিয়ে আসছি, সেটা পটিং করি নাই। এত পটের দাম, অনেকগুলো পট কিনেছি, আর আপাতত বাসায় কোনো পট নেই। আর আজকে যে বেলি গাছটা আমার একদম মরে গেছে, এই বেলি গাছটাও আমি যে একটু পাতাগুলো, যে শুকনো পাতাগুলো সেগুলো ছেটে দেব, তারপরে মাটি কমিয়ে সুন্দর করে লাগিয়ে দেব। এরপর এই যে পটটাকে ড্রেনেজের ব্যবস্থা করে দিলাম, কারণ ড্রেনেজ ব্যবস্থা না থাকলে পানি বের হবে না, সেজন্য একটু ব্যবস্থা করে দিলাম। এরপর আমি এখানে এই যে আমার টগর ফুলটা লাগিয়ে দিলাম। দেখেন এটাতে কিন্তু বেশ জায়গা হবে টগর ফুল লাগানোর, আর আমার মনে হয় এটাও দেখতেও সুন্দর লাগবে। যদি এটা একটু কালার করা হতো অবশ্যই সুন্দর লাগতো। আমার বাসায় কালার নিয়ে আসলে থাকে না, কারণ যখনই কালার নিয়ে আসা হয় তখন আমার মেয়েটা সারাক্ষণ সেই কালার নিয়ে খেলে। আর দেখেন এটা কিন্তু শিকড় বেশ ভালোই গজিয়েছিল, আর অনেক মাটি ছিল এর মধ্যে, কারণ মাটিটা এত বেশি ছিল, আমি যখন প্রথম গাছ লাগাই কিছুই বুঝতে পারিনি, এই জন্য প্রচুর মাটি দেওয়া হয়েছে। আর এত মাটি দেওয়ার কারণে গাছের গোড়াটা একদম শক্ত হয়ে গিয়েছে, যার কারণে প্রচুর বৃষ্টি যখন হয়েছিল পানি বেরোতে পারেনি, আর সেই জন্য গাছটা প্রায় মরে যাওয়ার মতো উপক্রম হয়েছে। আর আজকে মাটি কমিয়ে একদম ঝরঝরা করে মাটি দিয়ে রাখছি, অল্প পরিমাণে মাটি, যাতে গাছটা সুন্দরভাবে বেড়ে উঠতে পারে। আমি জানি না গাছটা আবার বেঁচে যায় কিনা বা সুন্দর হয় কিনা। তারপর বেলি ফুলটাও খুব ভালো লাগে, সেই জন্য কিনা। এরপর মাটি সুন্দর করে মাটি দিয়ে আমি গাছটাকে সেট করে নিচ্ছি। এরপর সেট হয়ে যাওয়ার পর প্রত্যেকটা গাছ সরিয়ে রেখে আমি কিন্তু ভালো করে ক্লিন করতে পারিনি, অনেকটা সময় হয়ে গেছে। এরপর গাছে যেগুলো পটিং করেছিলাম সেখানে পানি দিয়েছিলাম, বাকি গাছগুলোতেও পানি দিয়েছি। আমার কিন্তু লিলি গাছে প্রতিদিন লিলি ফুল ফুটে, মাশাআল্লাহ দেখতে কিন্তু ভালোই লাগে। আমার মনে হয় সম্ভবত এই সিজনটাই লিলি ফুল গাছের সিজন। সবগুলোতে আমি পানি দিয়ে নিচ্ছি, দেখতে কিন্তু বেশ ভালো লাগে। আর বিশেষ করে আমার বেলকনিতে পানি দিতে আমার ভালোই লাগে। পানি দেওয়ার পরে এরপর আমি বাকি কাজগুলো করে নেব। আর এখানে এই টবগুলো নিয়ে আসছিলাম সেদিন নার্সারি থেকে, যখন মাটি নিয়ে আসছিলাম সেই টবগুলোতে কোনো ধরনের গাছ লাগানো হয়নি। এরপর মাত্র 3টে ডিম আমি একটু বোনা করে নিচ্ছিলাম, কারণ খিচুড়ির সাথে শুধু শুধু ডিম ভাজা খেতে একদমই ভালো লাগছিল না। রান্না এদিকে বসিয়ে দিয়ে এদিকে আমি ঘর দুয়ার ঝেড়ে নিচ্ছিলাম, কারণ পুরো ঘর দুয়ার একদম ময়লা হয়েছিল, কারণ সকালে আমি মেশিনে কাজ করার পরে অনেক ময়লা জমিয়েছিল, সেগুলো ক্লিন করে নিচ্ছিলাম। যখন বাসায় কোনো মেহমান আসে তখন সেই মেহমান নিয়ে ব্যস্ত থাকি, আর ব্যস্ত থাকার কারণে প্রায় 5-6 দিন কোনো ভিডিও আপলোড করতে পারিনি। আর এখানে খাওয়া দাওয়া শেষ করে আমার ছেলেটা ঘুমিয়ে পড়ছে, বাট মেয়েটা ঘুমায়নি, ওর সাথে আমার খেলতে হয়েছে। আর এরপরে যে দুপুরবেলা আমি কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলো মেলে দিয়েছিলাম
একটা সংসারে অনেক অনেক কাজ থাকে, যা সারাদিনেই করতে হয়। ঘর দুয়ার মোছা, কাপড় ধোয়া, বাচ্চাদের সামলানো সহ অনেক কাজ। আর একা মায়ের কাজ তো শেষ হয়নি। তারপর থাকে আমার এই যে সবচেয়ে প্রিয় যে কাজ, ছাদে গাছ লাগানো। আমার গাছ লাগানোটাই সবচেয়ে বেশি ভালো লাগে। আচ্ছা, আপনারা তো প্রতিদিন আমার ভিডিও দেখেন, আপনাদের কাছে একটা মতামত চাই, যেটা হলো আমার কোন ভিডিওটা আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। সেটা হলো আমার রান্নাবান্নার ভিডিও, না ঘর গোছানো, নাকি গাছ লাগানো। প্লিজ আপনার মূল্যবান মতামতটা দিয়ে আমার পাশে থাকবেন আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আপনার একটা মূল্যবান মতামত আমার এগিয়ে চলার জন্য অনেক অনেক সহায়তা করবে। আপনার একটি মূল্যবান মতামত প্লিজ সাহায্য করবেন। আর হাজব্যান্ড আমাদের এই যে সারপ্রাইজ দিয়েছে, বাসায় টিভি নিয়ে এসে, তার ডিউটি শেষ করে আসার পথে আমাদের জন্য টিভি নিয়ে আসে। এটা ছিল আমাদের জন্য সত্যিই সারপ্রাইজ, কারণ আমার বাসার টিভি ছিল এর আগে, টিভিটা